বর্ষার রাত। রাত তখন প্রায় 2:30। গ্রামের শেষ মাথায় পুরনো জমিদার বাড়িটার সামনে দাঁড়িয়ে ছিল রাহাত। হাতে একটা টর্চ আর কাঁধে ক্যামেরা। ইউটিউবের জন্য হন্টেড প্লেস এক্সপ্লোর ভিডিও বানায় সে। লোকজন বলতো ওই বাড়িতে রাতে কারো কান্নার শব্দ শোনা যায়। রাহাত এসব বিশ্বাস করত না। বাড়িটার বিশাল লোহার গেটটা ঠেলে খুলতেই ক্যাচ করে অদ্ভুত শব্দ হলো। ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া যেন পুরো শরীর জমিয়ে দিল। টর্চের আলোয় ধুলো উঠছিল। দেয়ালে ঝুলছিল পুরনো ছবি, এক মহিলার মুখ। চোখ দুটো অস্বাভাবিক রকম জীবন্ত লাগছিল। রাহাত ক্যামেরার দিকে তাকিয়ে বলল, বন্ধুরা, এখন আমি জমিদার বাড়ির ভেতরে। দেখি সত্যি কিছু আছে কিনা। হঠাৎ ওপরতলা থেকে ঠক ঠক শব্দ ভেসে এলো। কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। রাহাত টর্চ তুলে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। প্রতিটা ধাপে কাঠ কেঁপে উঠছিল। উপরতলায় পৌঁছে সে দেখল একটা দরজা অল্প খোলা। ভেতর থেকে কারো গুনগুন করে গান গাওয়ার শব্দ আসছে। সে দরজাটা ঠেলে খুলল। ঘরের মাঝখানে একটা পুরনো দোলনা চেয়ার দুলছে, অথচ সেখানে কেউ নেই। হঠাৎ ক্যামেরার স্ক্রিন ঝাপসা হয়ে গেল। তারপর কয়েক সেকেন্ডের জন্য স্ক্রিনে দেখা গেল রাহাতের পেছনে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। রাহাত কিছুই টের পেল না। সে ঘুরে দাঁড়াতেই সব স্বাভাবিক, কিন্তু তখনই নিচতলা থেকে একটা শিশুর কান্নার শব্দ ভেসে এলো। মা, মা। রাহাতের বুক ধড়ফড় করতে লাগল। তবুও সাহস করে নিচে নামল। নিচের অন্ধকার করিডোরে টর্চের আলো ফেলতেই দেখা গেল ভিজা পায়ের ছাপ। যেন কেউ সবে পুকুর থেকে উঠে এসেছে। পায়ের ছাপগুলো তাকে নিয়ে গেল বাড়ির পেছনের বন্ধ ঘরের সামনে। দরজায় বাইরে থেকে তালা ঝুলছিল, কিন্তু ভেতর থেকে স্পষ্ট শব্দ আসছিল, খুলে দাও। রাহাত কাঁপা হাতে তালাটা ভাঙল। দরজা খুলতেই পচা গন্ধে পুরো ঘর ভরে গেল। টর্চের আলো পড়তেই সে জমে গেল। ঘরের কোণে একটা পুরনো কাঠের খাট, আর খাটের ওপর বসে আছে সেই সাদা শাড়ির মহিলা। চুল মুখের ওপর ঝুলে আছে। মহিলা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। তারপর ফিসফিস করে বলল, এতদিন পর কেউ এলো। হঠাৎ ক্যামেরা বন্ধ হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা জমিদার বাড়ির সামনে রাহাতের ক্যামেরাটা খুঁজে পায়। ক্যামেরায় শেষ যে ভিডিওটা ছিল সেখানে শুধু অন্ধকার আর রাহাতের চিৎকার শোনা যাচ্ছিল। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় ছিল শেষ 5 সেকেন্ড। ভিডিওতে দেখা যায় রাহাত ক্যামেরার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, আর তার পেছনে সাদা শাড়ির সেই মহিলা ধীরে ধীরে হাসছে।